দেশে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। কুষ্টিয়ায় হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। দর্শক, আমরা হাম নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হব আমাদের সহকর্মীদের সাথে। আমরা শুরুতে কুষ্টিয়াতে যাব, রয়েছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, জানাবেন কুষ্টিয়ায় হামের সংক্রমণ এবং বিস্তার নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে এবং চিকিৎসকরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়ায় হাম আক্রান্তের সংখ্যা অর্থাৎ উপসর্গ এবং আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় ৫০০ থেকে বেশি রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত আসলে ৮ জনের মৃত্যু হয়েছে এবং এই ৮ জনের ৭ জন কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে তারা মৃত্যুবরণ করেছেন এবং একজন শিশু তাকে কুষ্টিয়াতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকায় রেফার করা হয় এবং সেখানে তার মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন অফিসের কার্যালয় বলছে যে ৫ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের অধিকাংশই শিশু এবং তাদের বয়স ৬ মাস থেকে ৭ বছরের মধ্যে। তো তারা বলছে যে আসলে হামের যে টিকা, সেই টিকা কার্যক্রম চালু না থাকার কারণেই মূলত আসলে কুষ্টিয়াতে এর সংক্রমণ এবং এই আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি তারা যেটি বলছেন যে যারা আক্রান্ত হচ্ছেন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদেরকে চিকিৎসা সহ সব ধরনের সহায়তা এবং পরামর্শ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২টি ওয়ার্ড হাম আইসোলেটেড ওয়ার্ড হিসেবে চালু করা হয়েছে, যেখানে হামের উপসর্গ এবং লক্ষণ নিয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন তাদেরকে এই বিশেষায়িত ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি আরো একটি ওয়ার্ড কে প্রস্তুত রাখা হয়েছে যাতে করে নতুন রোগী যারা ভর্তি হতে চান বা সংখ্যা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে তাদেরকে ভর্তি রেখে চিকিৎসার কথা বলছেন। তবে সিভিল সার্জনের কার্যালয় বলছে অতি দ্রুত তারা টিকা কার্যক্রম শুরু করবেন, সেটি সম্ভব হলে এই সংক্রমণ এবং আক্রান্তের সংখ্যা কমে আসবে। এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি রাজশাহীতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী। তিনি জানাবেন রাজশাহীর হাম আক্রান্তের সংখ্যা এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি। লালন, রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তির সংখ্যা বাড়লেও গত ৩ দিন ধরে কিন্তু কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে আমরা বলতে পারি যে ৩ দিন মৃত্যু হার কিন্তু কিছুটা কমেছে। তবে নতুন যে রোগী ভর্তি সেটির সংখ্যা বেড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১৫৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন এবং গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মৌসুমে হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫৫০ জন। এর মধ্যে ৪৮ জনের মৃত্যু হয়েছে এই মৌসুমে। আর রাজশাহী মেডিকেলের পাশাপাশি রাজশাহীর আরও বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে শিশুরা হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন, সেখানেও গত ২ দিন থেকে কোনো শিশুর মৃত্যু হয়নি। আর রাজশাহীর বিভাগের যে ৮টি জেলা রয়েছে এর মধ্যে ৫টি জেলা হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সবচেয়ে বেশি পাবনা এবং পাবনা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তবে রাজশাহী বিভাগের ৫ জেলার ১৬টি উপজেলায় এখন পর্যন্ত হামের টিকা কার্যক্রম চলমান রয়েছে। সেখানে জেলা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে হামের টিকাদান কার্যক্রম চলছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলাতেও টিকা চলছে, গোদাগাড়ী উপজেলার বিভিন্ন পৌরসভা এবং ইউনিয়নগুলোতে। সব মিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও যে ২০০ বেডের শিশু ওয়ার্ড রয়েছে সেখানে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি একটি আইসোলেশন ওয়ার্ড করে সেখানে আলাদাভাবে হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। নাফিসা। মর্তুজা, লালন, দুজনকে ধন্যবাদ।